কি ভাল দিক দেখুন ক তুই মোর বাল জানিস ভাল দিক শুনবো সে করে কি ভাল দিক? এই যে মনে করালা তুই আজকে সকালবেলা দাঁত ঘষিস নেই, হ্যাঁ তোরালা ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া খায়, কথার কথা মনে কর এক জায়গায় ইমার্জেন্সি যাওয়া খায়, ওটা যে একটা মান্যগণ্য জঘন্য ব্যক্তির সাথে তোর কথা কোয়া খাবে, কিন্তু তুই দাঁত ঘষি যাস নেই এলা তুই যদি ওটা যায় কথা কইস তোর মুখ গুন্দাইবে, কিন্তু তুই যদি ভাই শিকড়টা খাইয়া যাস না তোর মুখ গুন্দাবি না রে, বুঝছিস তো? তখন তোর মুখ গুন্দাবি না। ওই লোকটা তোর সাথে কথা করার সময় এক ফোঁটা টের পাবি না যে তুই আজকে দাঁত ঘষি আসিস নেই, এই হচ্ছে শিকড়ের কামাল রে। উস্কে নিমারার কি হল? মুই জানো মোর বেটা মদও খায়, গাঞ্জাও খায়, জুয়েও খেলায়, সগি করে, তা উড়েটা উমে বুঝবে তোর কিসের জ্বালা হইল বা? তুই দিনে 8টা থেকে 10টা শেকড় খাইস, 40 থেকে 50 টাকা যায়, তুই দিনে যদি 1 পোয়া পোল্ট্রির মাংস আনি খালু হয় না, সিন্ডিয়ার মতন শরীরটা না থাকলে তোর কলা গাছের মতন ডুবডুবে ফুলে যায়। থাক ওলে কবার দরকার নাই, ওলে সব জানো মুই। ঠিক আছে সেগুলো নুরে দেখ না চামকু ছাড়া দিস। যত সারা হ্যাঁ। আরে পাগলা, আরে খালি দে, খালি দে। খালি তুই খালি যদি শিকড় খাইস তা তো শিকড় খাই লাভটা কি, তুই না সুপারি খাওয়ার পাইস না। আরে মুই খালি খান, মুই তাঙ্কু খান না তো। টাঙ্কু খাইস না, টাঙ্কু ছাড়া গুটকে খাওয়া আর যে তরকারি ছাড়া ভাত আরে খাওয়া ভাই না একই কথা না। আরে ভাই তুই খালি দে, ধর খালি খালি দে, নে, খালি দে। হ্যাঁ। লাভটা যে কি হবে খালি শিকড় খাই আমি কিছুই বুঝং না, এগুলোই খা। মুই খালি খান, মুই তাঙ্কু খান না। টাঙ্কু ছাড়া শিকড় খাওয়া লাভ আছে তুই কত? এই যে এটা তো দাম মনে কর, হ্যাঁ মুই যে আরে দরদে খালি মোর মাথা ধরে। এটা হচ্ছে মশলা মাথার ধরে, তুই মোর বালের মাথা ওঠা। মুই খালি না যে চল এক জায়গা থেকে আসি, করে দেব। যাই ওদিকে না ওই যাবো আর এটা কত সুন্দর শান্তি, কত সুন্দর ছেঙা, এই যে গরমের দিনে এটা ছেঙা বাসের তল ছাড়া আর পাবুই বা গোটে। আচ্ছা কয়া পয়টার খাবার সাবার কি? আর খবর সবর বাদ দে, তোকে যে দেখো দিনেও এতলা করে শেকড় খাস, জর্দা খাস, তোর দাদার লিবের তো কথা শেষ হয়ে গেছে রে। এই যে দেউলুম তো তুইও ওই শিকড়ের ওই খারাপ দিকটাই দেখলু, ওই একটা জিনিস দেখং তোরে ভাই, তোমার লার চকুত কেবা মানে শিকড়ের ভাল দিকটা এটা পড়েই না, ওই শিকড়ের ওই খারাপ দিকটাই পড়ে তোমার লার চকুত রে। ইয়ে শেকড়ের আরো ভাল দিক? শেকড়ের কি ভাল দিক? কি হয় খাইলে? সব না ক্ষতি হয়। মানে তুই কবার তো মানে শিকড়ের কোনো ভাল দিক নাই, সবগুলো ওই খারাপ দিকে না। খারাপ দিকে তো লিভারের সমস্যা, দাঁত হয়, কলটিয়া পড়া, কি ভাল দিক দেখুন ক তুই মোর বাল জানিস ভাল দিক শুনবো শিকড়ে কি ভাল দিক? এই যে মনে করালা তুই আজকে সকালবেলা দাঁত ঘষিস নেই, হ্যাঁ তোরালা ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া খায়, কথার কথা মনে কর এক জায়গায় ইমার্জেন্সি যাওয়া খায়, ওটা যে একটা মান্যগণ্য জঘন্য ব্যক্তির সাথে তোর কথা কোয়া খাবে, কিন্তু তুই দাঁত ঘষি যাস নেই এলা তুই যদি ওটা যায় কথা কইস তোর মুখ গুন্দাইবে, কিন্তু তুই যদি ভাই শিকড়টা খাইয়া যাস না তোর মুখ গুন্দাবি না রে, বুঝছিস তো? তখন তোর মুখ গুন্দাবি না। ওই লোকটা তোর সাথে কথা করার সময় এক ফোঁটা টের পাবি না যে তুই আজকে দাঁত ঘষি আসিস নেই, এই হচ্ছে শিকড়ের কামাল রে। বরঞ্চ ওই লোকটা কবে বলে এই জায়গাটা শিকড় খায়, কিন্তু হ্যাঁ ওই লোকটা না এই কথাটা কওয়ার সাহস পাবি না যে তুই আজকে দাঁত ঘষি আসিস নেই, আরে কইবি কেমন করবি, ওই তো টেরে পাবি না, না এটা হচ্ছে শিকড়ের কামাল রে। আচ্ছা তাহলে এলে হল শেকড়ের ভাল দিক না? তাইলে কি ভাই? শোন একটা কথা কং, তোর মাথার যদি এলে ভাবনা চিন্তা থাকে না তুই আর বেশি দিন বাঁচবো না, বুঝছিস তো? খুব তাড়াতাড়ি পটো তুলি যাওয়া খাইবি, মাথাতে রাখিস কথাটা। বুঝির পাচুং রে ব্যাপারটা রে, বুঝছিস? তুই ওই বাকি 10 জনের মতো ওই শেকড়ের ওই খারাপ দিকটাই দেখবেন, তোমার কথা যদি তুই শুনি চলং না তা মোর ওই পাগলা হওয়া খাবি রে, আর কোনো বুদ্ধি নেই। স্যার কি করিস কর, তুই কতলা শেকড় খাস খা, বাড়ির কাজ আছে আমি গেলুম। আচ্ছা যা, আল্লাহ তো ফুলা চিনতে রে। ওই রাকেশ দা, আমার এটা যখন আসবো না, হ্যাঁ না মুই এটা চাংড়াত বসি আছো, হ্যাঁ এটা 2টা শেকড় নিয়ে তোমার জন্য তাড়াতাড়ি আসিস। আমি যাওয়া যাচ্ছ আর পাইছি বল মোটে 10 টাকায় আছে, যাই এখন পাইছি দেবো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আয় না, পয়সা চিন্তা করিস কে রে ভাই, তাড়াতাড়ি আয়। দে দে দে, আরে এত কোন লাগে আসতে, সেই গরম রে। মশলা মশলা তো আমি ভুলে গেছি, মই জানো তো তুই কোনো না কোনো একটা বালে ডিস্টার্ব করে আসবুই।
মোটে তুই স্টকে না থাকলে গায় তার মানে স্টকে রাখছিস নাকি? আরে খালি তুই এমন না করিস, যাকে শেকড় আনি কম তাই এমন করে। এর জন্য সবসময় মশলাটা হইলো স্টকে রাখো, বুঝছিস তো? আরে মশলাটা মুইও আনছো, তো মশলাটা মুই দেখ নাই, তুই যে হারে শেকড় খাইস এই জন্য মুই মশলাটা রাখি দিছি, আর তুই দম স্টকে রাখি দিছিস। তুইও রে মানসিক ডগ রে। আরে মুই শেকড় খাং তাই তোমার আর কোটে প্রবলেম হয় মানা? আরে মোটটা বাদ দে তো, তুই নিজে সিদ্ধ মতো সারাদিনে কটা শেকড় খাইস? এই সারাদিনে এই ধর মিথ্যে কথা কয় লাভ নাই ভাই, সারাদিনে 8টা থাকি 10টা শেকড় তো লাগে। তুই চিন্তা কর, তুই দিনে 8টা থেকে 10টা শেকড় খাইস, 40 থেকে 50 টাকা যায়। তুই দিনে যদি 1 পোয়া পোলট্রির মাংস আনি খালুয়া না, সিন্ডিয়ার মতন শরীরটা না থাকলে তোর কলা গাছের মতন ডুবডুবে ফুলে যায়। আচ্ছা রাকেশ দা, তুই তো শেকড় খাইস না না? তুই একটু বলে সুপারি খাং না, তুই মোক শেকড় খাওয়ার কথা কইস। তার মানে তো দিনে তুই 1 পোয়া করে পোলট্রির মাংস খাইস। আচ্ছা তুই কালকে কি কি দিয়ে ভাত খাচ্ছিস? তার আগের দিন আজই সকালবেলা আলুর সোনা, আলু ভাজা আর শাক ভাত, তারপরের দিন ডাল, তারপরে কি যেন কয় নাপা শাকের পেলকা, তারপরে তাহলে মোটামুটি সপ্তাহখানেক থাকে পোলট্রির মাংস টাংস খাইস না? না খাং না। আরে ভাই তুই গুটকেও না খাস, সুপারিও না খাস, তুই টাকাগুলো কি করিস? তুই তো রইলে টাকা দিয়ে ডিনাং 1 পোয়া করে পোলট্রির মাংস খাওয়ার পাইস। আরে ভাই তোরও তো দেয়াটা শুকিয়ে সিন্ডের মতন হয়েছে না? তুই তো পোলট্রির মাংস খাইতে খাইতে তরমুজের টাকা হওয়ার পাইস। তুই এটা বিরোধীদের মোক জ্ঞানগুলো দিলু, তোর কি জ্ঞানগুলো দেওয়া মোক মানাইল? তোর নিজের দেয়াটা ওই হোক আর তুই দিস মোক জ্ঞান। ভাবনা চিন্তা করে কথাগুলো কয়া। তোমার এখানে তখন ভালো কথা কোয়া না যায়, ভাই মনে করি ভালো কথা কলুম, তুই আর মুখের টেরা কথা শুনিস। দে আমার পয়সা দে, সেগুলোর টাকা দে। পয়সা আলা নাই রে বিকেলে নিস। তাহলে তোর জ্ঞান দিল দিলু। কাকু তোর কথা ছিল। হ্যাঁ কি কথা? আর কর না, তোমার বেটা সকাল সকাল আমার মাথাটা একটা চাটি ফেলাল। হ্যাঁ মাথা কি আরো চাটার জিনিস, মাথা কি আরো চাটা যায়, তাও আরো মুড়ে বেঠা। আরে কাকা, তোমার বেটা সকালবেলা এত ফিরিতে জ্ঞান দিল, একটা মাথাটাই খারাপ করে দিয়ে দিছে। আরে ভাই সেটিও কও, দেখো তো তোমরা জ্যাং করে কইলে এখানে মাথা চাটা, মুখ বোধ মাথাটা বোধ চাটি খেয়ে ফেলাল। কথাটা খালি উল্টে পাল্টা কথা কম। আরে ভাই তোমরাই বুঝেন উল্টে পাল্টা, তা মুই উল্টে পাকে বুঝিম না, তাই ভেলটা পাকে বুঝিম। আরে ভাই কাকা, তোমার বেটা যে শিকড় খায়, কদিন পরে যে অবস্থা হবে এখানে কেরাসিন। আরে ভাই ভালোই তো, তাই হলো না রেশনও তো ডিলারের ঘর কেরোসিন দেওয়া বন্ধ করছে। আসলে ভাই কাকা, তোমারও মাথার মধ্যে তারটা ছিঁড়ে আছে, তোমার বেটা শিকড় খায়, শাসন শাসন করবেন না। আরে ভাই সেটা না কথা ঠিক, তা মেলা শেকড় খায়, তা মোর কি হবে? ওইটাই তো কম, শাসন টাসন করবেন না। শিকড় খায় তা মরি টাকার খায়, তা তোমারও তো কিসের জ্বালা? হয়ে জ্বালা 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 মানে কোন জ্বালার কথা কস তুই? জ্বালাই তো, তোমার কথাটা কয় না মোর জ্বালা হয়ে গেছে। বুঝছো তো ওই শিকড় খায়, উয়ের মোড়ো টাকার খায়, উয়েরও নিজের টাকারও খায়, তা শিকড় উয়ের দাঁত নষ্ট হবে না পেট নষ্ট হবে, তা উয়ের জ্বালা, তো ওর কিসের বায়ে জ্বালা? আরে কাকা, তোমার বেটা হয় কিসের না শাসন টাসন করবেন, আর তোমার উস্কেনি মারা দেন। উস্কেনি মেরার কি হল? মুই জানো মোর বেটা মদও খায়, গাঞ্জাও খায়, জুয়েও খেলায়, সগি করে, তা উয়েরটা উয়ে বুঝবে, তোর কিসের জ্বালা হইল বা? নেও ভাই নেও, মু তোমাকে আর কিছু না কম, ঠিক আছে মুই গেলুম। র র র র কি হইল আরো? কি হইল মানে ওই তোর কিসের জ্বালা ওইটা কয়া যা। কিসের জ্বালা? তোমার বেটা শিকড় খায়, তা তুমি তো কলুম আসিয়ে। সেটাই তো কথা, খায় তো উয়ের পাইচের খায়, তা তোর জ্বালাটা কোটায় ওইটাই কয়া যা। আরে কোটেই ওটা জ্বালা, জ্বালা কিছুই নয়, এখন আসি কলুম তোমার, ওইটাই মোট জ্বালা। ওই জ্বালাটাই তো, ওই জ্বালাটাই মোক কয়া যা। কম বলে ওইটাই কথা, এক কথা 14 বার কয়। মুখ দাবড়ার ওটা কি হইল মা? তুই আসলু, তুই কথা কলু। তোমরা তো খালি 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 একটা কথা 14 বার কন। মুই একটা কথা 14 বার ওটা কুড়ে কলুম, ওই মুই নিয়ে বারবার একটা কথাই কলুম।
যে তোর কি অসুবিধা সেইটা কথা কয়া যায়। তোর তার সিরিয়াল একটা কথা 14 বার না কয় বারবার কয় তার সিরিয়াল গাড়ি দাও ফাজলামি না তোর বাবার গাড়ি, হ্যাঁ ফাজলামি তোর বাবার গাড়ি।